স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস এই টপিক নিয়ে ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ নিয়ে ডিগ্রি নিয়ে পুরো জানতে পারবে, কোনো ডাউট থাকতো না। ঠিক আছে, তো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আমাদের কি বুঝাইছে যে অ্যাডজেক্টিভ যে একটা আছে তার মাত্রা কেমন, কি রকম। অ্যাডজেক্টিভ তার মিনিং কিতা? অ্যাডজেক্টিভ হইল যে ওয়ার্ড কোনো নাউন এর দুষ গুণ পরিমাণ ইত্যাদি বুঝায়, তারা হইল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন অ্যাডজেক্টিভ জিনিসটা আরো যদি ডিটেলস জানি তখন কিভাবে জানবো, দেখো এই রিচ। রিচ তার মিনিং হইল ধনী। রিচ মানে ধনী, সম্পদওয়ালা, সম্পদশালী, ধনী। তো রিচ আমি কইলাম ধনী, আমি কইলাম হে খুব ধনী মানুষ। যেমন ওই একটা মানুষ আছে, মনে করো এ একটা মানুষ, হে কিতা রিচ। এখন আমি যদি মনে হয় বি একটা কিতা, আমি কইব না হে হইল রিচার, RICHER, রিচার দেন এর তাকিয়া বি হে আরো তোরা বেশি বেশি ধনী। এ হইল ধনী মানুষ, ঠিক আছে, রিচ। বি হইল এর থেকে আরো তোরা বেশি ধনী। আর এখন যদি মনে সি হয়, সি হইব রিচেস্ট, RICHEST, রিচেস্ট, সবচেয়ে ধনী, সবচেয়ে ধনী। এখন আমি যদি কই এ অগু রিচ ধনী, বি হইল রিচার দেন এ, মানে এর থেকে বি অগু কিতা আরো তোরা বেশি ধনী, আর সি হইল সবচেয়ে বেশি ধনী। এখন এই যে বি হইলাম আমি এর থেকে বেশি ধনী, দেখো অগুর তুলনা করি অগু হওয়া হয়েছে, মানে বি যে একটা মানুষ হে ধনী, হাত থেকে বেশি ধনী, এর থেকে বেশি ধনী। ঠিক আছে, মানে অগুর তুলনা করা হয়েছে, মানে বি যে একটা যেন রিচার ধনী, কিরকম ধনী, এর থেকে বেশি ধনী। সাপোজ অগুর কাছে আছে 1 লাখ টাকা, বির কাছে আছে 2 লাখ টাকা, তো আমি কইম কিতা যে বি একটা এর থেকে বেশি ধনী, এর থেকে বেশি ধনী। আর সি হইল সবচেয়ে বেশি ধনী। অগুর যদি 3 লাখ টাকা থাকে, অগুর 1 লাখ টাকা, অগুর 2 লাখ টাকা, অগুর 3 লাখ টাকা হয়, তখন সি টা সবচেয়ে বেশি ধনী হইব না? মানে এ আর বির তুলনায় সি হইল সবচেয়ে বেশি ধনী, তার কাছে 3 লাখ টাকা আছে, এগুলো 2 লাখ টাকা আছে, তার মানে হে হইল মিডিলও আছে, এর থেকে বি হইল ধনী বেশি। বুঝা গেছে? বালার ক্ষেত্রে ওলা অগু যদি গুড দেখে অগু বেটার হইব, অগু বেস্ট হইব, অগু বালা, আর অগু হইল তার চেয়ে আরো তোরা বেশি বালা, অগু হইল কি সবচেয়ে বেশি বালা। খারাপের দিকে সেম, যদি অগু আর খারাপ, তে অগু হইব কি বি হইব কি এর থেকে আরো বেশি খারাপ, সি হইব এর থেকে আরো বেশি খারাপ, সবচেয়ে বেশি খারাপ। ঠিক আছে, বুঝা গেছে? এইরকম হইল ডিগ্রি বুঝায়, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হইল কোনো ওয়ার্ড, কোনো একটা নাউনের, কোনো একটা নামের, কোনো একটা মানুষের, কোনো একটা বস্তুর দুষ গুণ ইত্যাদি বুঝায়। আর কেমন বুঝায়, কিরকম বুঝায়, হগু বেশি ধনী, হগু তুরা ধনী, আর হগু হইল একবারে কম ধনী, ওগুলা বুঝাইব। এগু লম্বা, আরো একটা হইল কি আরো তোরা বেশি লম্বা, আর আরো একটা হইল কি সবচেয়ে বেশি লম্বা। ঠিক আছে, এখন যদি আমি ধরি এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট কিতা অন্যান্য পাহাড়ের তুলনায় হে কিতা সবচেয়ে বেশি উচ্চতা, বেশি বেশি হাইট আলা হে। ঠিক আছে, তো একটা হইল কি হাইট, আর একটা হইল কি একটা হইল হাই, সাপোজ HIGH, সাপোজ এ হইল কি হাই। এই যে একটা এ আছে, মনে করো আমি একটা নাম ধরলাম, একটা পাহাড়ের নাম, একটা হিল, একটা পাহাড়ের নাম হাই, তো এটা কি হইব হাইয়ার, এটা হইব কি HIGHER লাগাইব হাইয়ার। আর সি হইব হাইয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট। একটা হইল কি উচ্চতা, কিছু একটা উঁচা আছে, আর হাইয়ার হইব গিয়া এর থেকে বি একটা আরো বেশি উচ্চতাপূর্ণ, আরো একটু বেশি উঁচা। সি হইল কি সবচেয়ে বেশি উঁচা, সবচেয়ে বেশি উঁচা। বুঝা গেছে? তো একটা হলো কি জেনারেল স্বাভাবিক, না হে উঁচা আছে, বাক্কা উঁচা পাহাড়। আর আরেকটা হইলো কি না একটা থেকে আরো বেশি উঁচা পাহাড়। বুঝছো তো সাজিদ? আর সি হইলো কি সবচেয়ে বেশি উঁচা। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, তো এখন আমি আরো কিছু বুঝাই দিয়া। ঠিক আছে, এখন আমরা জানবো এই যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের 3টা ক্যাটাগরি আছে। একটা হলো স্বাভাবিক, তার নাম দেওয়া হয়েছে পজিটিভ ডিগ্রি। আর একটা কম্পারেটিভ, মানে একটার তুলনায় আর একটা বালা বা এইরকম জিনিস বুঝাইব, একটার তুলনায় আর একটা কম্পেয়ার করিয়া আর একটা বুঝাইব, কম্পারেটিভ ডিগ্রি। আর আরেকটা হলো কি সুপারলেটিভ ডিগ্রি, মানে হাইয়েস্ট, হাইয়েস্ট ক্যাটাগরি এখানে বলবো। আর এখানে হইব একটার তুলনায় আর একটা বালা, এইরকম বুঝাইব। ঠিক আছে, বুঝা গেছে? তো এখন যদি আমি কই এই মার্কার একটা কিরকম, আমি কব না একটা বালা গুড, তো আমি এখানে গুড লিখিব, GWD গুড, একটা বালা। আমি যদি না একটার তুলনায় এই মার্কারটা আরো তোরা বালা,
তখন আমি তারা কইমু এখানে বেটার, মানে এই মার্কারটা দিস মার্কার ইজ বেটার দেন দিস মার্কার, মানে এই মার্কারটা এই মার্কারের চেয়ে বালা বেশি, ওটার লাগে একটা লাগছে। এখন যদি আমি আর একটা কই যে আরো একটা মার্কার নিয়ে একটা কিরকম, আমি কম এই দরটা থেকে বেশি বালা, সবচেয়ে বালা, তখন এনে লেখমু বেস্ট। মানুষের তুলনা হলা এই মানুষটা কিরকম গুড, আমি আর একটা কম না এই মানুষটা কিরকম না, এখন একটার চেয়ে একটা আর বালা বেশি। এখন একটা মানুষ কিরকম কম না একটা মানুষ সবচেয়ে বালা, বেস্ট, বেস্ট মানুষ। বুঝা গেছে তো এইরকম। এখন যদি আমি কই দুইটা ওয়ার্ড THAN দেন আর THEN দেন, এখন এই দেন দুইটা উচ্চারণ সেম, প্রোনাউন্সিয়েশন সেম, কিন্তু মিনিংটা ডিফারেন্ট, আলাদা। THAN দেন আর THEN দেন, THAN দেন মানে হলো থেকে, আর একটা হলো কি THEN দেন মানে তখন। ঠিক আছে, এখন দেখো এই দুটো ওয়ার্ডের মিনিং যদি আমরা জানি না, তখন এই কম্পারেটিভ ডিগ্রির ইউজ করতে সময় আমাদের একটু কনফিউশন হয়ে যাব। আমরা যদি THAN দেনের জায়গাতে আমরা THEN দেন বয় যাই, তে আমরা মিনিংটা চেঞ্জ হয়ে যাব, মিনিং ওইতো না, ভুল হয়ে যাব। তো সেম আমাদের মিনিংটা জানতে হবে। THAN দেন মানে থেকে, আমি একটু আগে বললাম যে এই মার্কার যে এই মার্কারটা বেশি বেলা, তখন এই জায়গাতে ইউজ হইব THAN দেন। আর THEN দেন তখন ওই যে গতকালকে এর আগামীকাল একটু আগে তখন কি কাজ করছি, তখন কি কাজ করছি, ওই যে তখন আইব, তখন আইব THEN দেন। আর THAN দেন হইল থেকে চে, মানে এর চেয়ে এর বালা। সাপোজ এই একটা মার্কার, এই মার্কার হচ্ছে এই মার্কারটা বালা বেশি, তখন আমি কইব দিস মার্কার, এই মার্কারটা দিস মার্কার ইজ বেটার দেন, দেন কইতে ও একটা কইম THAN দেন, THAN দেন, THAN দেন মানে থেকে, মানে একটার চেয়ে আর একটা বেশি বালা। ওই যে একটা হইব কি কম্পেয়ার বুঝাইতে, কম্পেয়ারেটিভ ডিগ্রি, কম্পেয়ার মানে তুলনা করা, একটার চেয়ে আর একটা বেশি বালা, কম বাদ এইরকম বুঝাই, তুলনা বুঝাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো THAN দেন আর THEN দেনের ডিফারেন্স। THAN দেন মানে থেকে, THEN দেন মানে তখন। তখন। এখন ডিগ্রি নিয়ে আরো দু চারটি আমি এখানে লিখি। টল, TANN টল, টল মানে লম্বা, টল মানে লম্বা, লম্বা। আর এখানে কি তাইব টলার, টলার, TANN ওখানে ইয়ার লাগাইব, কিতা লাগবো ইয়ার, ইয়ার। আর এখানে কি তাইব হোসাই টলেস্ট, টলেস্ট, TANN ও সেম TANN লিখিমু, এখানে লাগবো ইয়ার আর এখানে লাগবো EST। মুর্শিদুল বুঝছো নি, এখানে কি তাইব EST জায়গা জেলা আছে ওরা, এটার নাম কিতা টল, লম্বা, টল। আর এটা হইলো কি টলার, আর একটা হইলো কি টলেস্ট, টলেস্ট। এখন আমি যদি ওখানে আর একটা লিখি যেমন স্মল, SMALL স্মল, এখানে রাখলাম স্মল, তো এখানে কি থাকবো স্মলার, ওই যেগুলো আছে ওগুলো হিরবার লিখিম SMALL স্মল, আর লগে ইয়ার লাগাইম। এখানে কি থাকবো সেম লিখবো SMALL আর ওখানে EST লাগাইম। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড আছে তারা এখানে ইয়ার লাগে না, অন্যান্য কিছু লাগাইয়া ওখানে কম্পারেটিভ ডিগ্রি বানায়। কম্পেয়ার মানে তুলনা করা। এই জিনিসটা এই যে ক্যাটাগরি আছে বেটার, টলার, স্মলার, ইতাই একটার চেয়ে একটা বালা এরকম বুঝাইব। ঠিক আছে, আর টল, টলার, টলেস্ট, গুড, গুড আর গুডেস্ট এলা হইতো না, গুড, বেটার, বেস্ট এটা আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, গুড, বেটার, বেস্ট। আর টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, হাইয়ার HIGH হাই, এখানে সেম হাই লিখিম HIGH হাই, এখানে লিখিম HIGH। ঠিক আছে, আর ওখানে ইয়ার লাগাইমু আর ওখানে EST লাগাইমু। বুঝা গেছে? এখন আমি আরেকটা যদি ওখানে লিখি, দেখো কি লেখম লেখম। এখন আমি লিখিম মনে করো কোল্ড, COLD, কোল্ড, কোল্ড মানে ঠান্ডা, কোল্ড মানে ঠান্ডা, ওই দেখ কোল্ড মানে ঠান্ডা, ঠান্ডা, COLD কোল্ড মানে ঠান্ডা, কোল্ড মানে ঠান্ডা। আর এখানে কি থাকবো COLD সেম সেম লিখিমু আর ওখানে ইয়ার লাগাইমু। আর এখানে কি থাকবো COLD EST লাগাইমু। কোল্ড মানে ঠান্ডা, কোল্ড মানে হইলো কি
আরো তোরা বেশি ঠান্ডা, আর কোল্ডেস্ট মানে সবচেয়ে বেশি ঠান্ডা। বুঝা গেছে? জি কোল্ডেস্ট প্লেস কোন জায়গা আছে? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার সবচেয়ে বেশি ঠান্ডা জায়গা, বুঝলি? আরো আছে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা হইল গিয়ে একটা মহাদেশ, এখানেও সবচেয়ে বেশি ঠান্ডা, এখানে মানুষ বাস করতে পারে না, এখানে অত বেশি ঠান্ডা, বুঝছো নি? জি অ্যান্টার্কটিকার মানুষ বাস করতে পারেনি, জি খুব বেশি ঠান্ডা, এখানেও বা মানুষ বাসা যায় না। কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। এখন যদি আমি কই হট, হট হইলে কি তাইব? হট হটার হট হটেস্ট, হট হটার। হটেস্ট ওই যেগুলো আছে অন লেখিমু হট, অন লেখিমু হট, অন লেখিমু হট, অন ইয়া লাগাইমু অন। ইএসটি ওই তো বুঝি লাইছো, সুজানা নি? জি এখন এখানে লেখিমু কিতা? ব্যাড, মনে করো খারাপ, বিএডি, ব্যাড ব্যাড মানে খারাপ। তে খারাপ একটা কি দেব? হিকটার চেয়ে একটা আরো বেশি খারাপ। তে একটা মুখস্থ করতে লাগবে, একটা ব্যাড, বেডার, বেডেস্ট ইলা হইতো না। ব্যাড অর্স, WORSE অর্স, আর WORST অর্স্ট মানে সবচেয়ে খারাপ। দিস বয় ইজ এ ওয়ার্স্ট বয়। এই মানসিকটা, এই ছাত্রটা খুব বেশি, এই বালকটা খুব বেশি খারাপ, সবচেয়ে বেশি খারাপ। অর্স্ট, ব্যাড হইলো খারাপ, কয় খারা খা রেহাররা আর প খারাপ খারাপ, ব্যাড অর্স ওয়ার্স্ট। ঠিক আছে? এখন আমি লিখি আর একটা জিনিস, বিউটিফুল, BAUTI, বিউটি, FUL, কি হইলো? বিউটিফুল বিউটিফুল। বিউটিফুলের মিনিং হইলো সুন্দর, বিউটিফুলের মিনিং হইলো সুন্দর দন্তে সংস্কার শুধু দন্তে নয় দেওয়ার সুন্দর। আর বিউটিফুল এখন ইনো লেখমু সেম বিউটিফুল, ইনো লেখমু বিউটিফুল বিউটিফুল, বিউটিফুল। আর ও বিউটিফুল আগে অন্য লেখিমু মোর, মোর বিউটিফুল। আর ইনো হবে কি মোস্ট বিউটিফুল, MOST, মোস্ট বিউটিফুল। সুন্দর, মোর বিউটিফুল মানে আরো বেশি সুন্দর, মোস্ট বিউটিফুল মানে সবচেয়ে বেশি সুন্দর। ঠিক আছে? জি বিউটিফুল মানে সুন্দর, মোর বিউটিফুল মানে একটা থেকে একটা আরো বেশি সুন্দর, আর মোস্ট বিউটিফুল সবচেয়ে বেশি সুন্দর সুন্দর। এখন আমি আরেকটা জিনিস দিই, এখানে মাছ, MUCH, মাছ। মাছ মানে অনেক, মাছ মানে অনেক অনেক বা বেশি, এটাও পাওয়া যাবে। মাছ এটা কি থাকবো? মোর, মাছ, মোর, মোস্ট, মোস্ট, মাছ, মোর, মোস্ট মোস্ট। অনেক, মোর হলো আরো বেশি, আর মোস্ট হলো সবচেয়ে বেশি। বুঝা গেছে? মোস্ট হইলো কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। আর মোর হইলো কম্পারেটিভ ডিগ্রি, আর মাছ হইলো পজিটিভ ডিগ্রি। এখন যদি আমি আরো লিখি লিটিল, LITTLE, লিটিল। লিটিল মানে ছোট, লিটিল মানে ছোট ছোট বা কম, তুরা, হ্যাঁ, এলা বুঝাইব। অল্প, লিটিল বা অল্প খোয়া যাইব, অল্প। আমার কাছে তুরা চিনি আছে, আমার কাছে তুরা পানি আছে, হ্যাঁ। লিটিল, লিটিল মানে অল্প, তুরা। আর ইন লিটিল লেস, LESS, লেস। লেস কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি ডিগ্রি। লিটিল, লেস, লিস্ট, LEAST, লিস্ট। কিছু ওয়ার্ড আছে যেগুলা আমাদের মুখস্থ করতে হইবে, যে টল, টলার, টলেস্ট ইলা থাকতো না। ঠিক আছে? ইয়ার লাগাইলে, ইনো দেখো ইয়ার লাগাইলে আছে নিলা, ব্যাড, অর্স, অর্স্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মাচ, মোর, মোস্ট, লিটিল, লেস, লিস্ট। মানে এগুলো আমাদের কিতা করতে হইব? শিখা লাগবে, মুখস্থ করতে হইব। এখন আরো আরো যদি আমি কিছু দিই, হার্ড, মনে করো শক্ত, HARD, হার্ড। তো এখানে কি হার্ড মানে কঠিন, হার্ড মানে বা শক্ত বা মজবুত। ইনো কি তাইব? হার্ডার, ইয়ার লাগবো, HARD, হার্ড, ওগুলো ইয়ার লাগবো না, EST লাগবো। এখন যদি আমি ওই জানো সুইট মানে মিষ্টি, মজা, হ্যাঁ, SWEET, সুইট। তো ইনো কি তাইব? সুইটার, সুইটার, সুইটেস্ট। ঠিক আছে? এখন আরো কয়টা দিই আমি এখানে, কৌশাই। ফাস্ট, FAST, ফাস্ট ফাস্ট মানে দ্রুত, ফাস্ট মানে দ্রুত না, ফাস্ট মানে প্রথম দ্রুত ফাস্ট মানে দ্রুত দ্রুত। আর এনে কি থাকবো? ফাস্টার, FAST। আর এখানে হিরিবার,
এস টি ই এস টি আর এখানে হইব ইয়ার ইয়ার ফাস্ট ফাস্টার ফাস্টেস্ট ফাস্টেস্ট ওই তো ঠিক আছে স্লো স্লোয়ার স্লোয়েস্ট এইরকম হইব ইয়াং ওয়াই ও ইউ এন জি ইয়াং ইয়াং মানে যুবক ঠিক আছে ইয়াং মানে যুবক যুবক বা মানে কম বয়সী ঠিক আছে ইয়াং এটা কিন্তু ইয়াঙ্গার আর তোরা ওয়াই ও ইউ এন জি ওয়াই ও ইউ এন জি ইয়াঙ্গার ইয়ার আর অনাবো ওয়াই ও ইউ এন জি ইয়াংগেস্ট ইয়াংগেস্ট কি তাইবো ইয়াংগেস্ট youngest ইগু ইয়াং ইউ ইয়াঙ্গার ইগু youngest ঠিক আছে রিচ রিচার রিচেস্ট পুয়ার পুয়ার মানে গরিব পি ডাবল আর পুয়ার পুয়ার মানে গরিব গরিব এসে গরিব বানানো নি বড় বলতে না পুয়ার মানে গরিব আর এটা কি তাইবো পুয়ার ওগুলো লাগে ইয়ার লাগবো ঠিক আছে কম্পারেটিভ ডিগ্রিত কি দাও ইয়ার লাগে আর সুপারলেটিভ ডিগ্রিত ইএসটি লাগে পুয়ারেস্ট ঠিক আছে জি বুঝা গেছে তো জি এখন হেলথি এগু দিলাই এইচ ই এ এল টি এইচ ওয়াই হেলথি মানে হলো স্বাস্থ্যবান স্বাস্থ্য স্বাস্থ্যবান আর ইনো কি থাকবে হেলথিয়ার মানে এগু একটা মানুষ আছে খুব বেশি স্বাস্থ্যবান হেলথি আর একটা হলো না একটার থেকে আরেকটা আরো বেশি স্বাস্থ্যবান আর আরেকটা হেলথিয়েস্ট মানে সবচেয়ে বেশি স্বাস্থ্যবান মানুষ হ্যাঁ এইচ ই এ এল টি এইচ আই ই আর অগুত আই ই আর লাগে লাস্টে যদি ওয়াই থাকে তো ওয়াই অগু হরিয়া আই লাগবে আর লাগে ইয়ার বুঝছত নি জি এইচ ই এ এল টি এইচ আর লাস্টে ওয়াই আছে ওয়াই অগু আই লাগবো আর ই এস টি লাগবো ঠিক আছে জি হেলথি হেলথিয়ার হেলথিয়েস্ট হেলথি হেলথিয়ার হেলথিয়েস্ট 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 ঠিক আছে বুঝা গেছে তো হ্যাঁ টল টলার টলেস্ট স্মল স্মলার স্মলেস্ট এইরকম ফাস্ট ফাস্টার ফাস্টেস্ট ইয়ং ইয়াঙ্গার ইয়াংগেস্ট ইয়াং ইয়াঙ্গার ইয়াঙ্গেস্ট পুয়ার পুয়ারার পুয়ারেস্ট হেলথি হেলথিয়ার হেলথিয়েস্ট বুঝা গেছে তো আশা করি এতক্ষণ যা আমি বুঝাইলাম ডিগ্রি নিয়ে আশা করি সব কিছু বুঝতে পারছো এগুলা কপির মধ্যে লিখে নাও প্র্যাকটিস করো এগুলা মুখস্থ করার চেষ্টা করো এই যে ফাস্ট ফাস্টার ফাস্টেস্ট এরকম নিজে নিজে পড়ার ট্রাই করো পরের ভিডিওতে আমি তোমাদেরকে এই যে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রিতে ট্রান্সফরমেশন এরকম এখান থেকে এখানে চেঞ্জ করার মানে পজিটিভ ডিগ্রি দেওয়া থাকলে আমি ওগুলো কনভার্ট করতাম কম্পারেটিভ ডিগ্রিতে আর কম্পারেটিভ ডিগ্রি থাকলে ওগু পজিটিভ ডিগ্রিতে আমরা ট্রান্সফার করতাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ঠিক আছে এরকম আমরা কিছু জানবো পরের ভিডিওতে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এতক্ষণে যা বুঝাইলাম এগুলো মুখস্থ করার চেষ্টা করো যে ফার্স্ট তার কম্পারেটিভ ডিগ্রি থাকবো ফাস্টার ফাস্টেস্ট পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি ফাস্ট ফাস্টার ফাস্টেস্ট ইয়াং ইয়াঙ্গার ইয়াঙ্গেস্ট পুয়ার পুয়ারার পুয়ারেস্ট এইরকম পড়ার চেষ্টা করো আশা করি বুঝতে পারছো বিগ big bigger biggest big bigger biggest Murshidul big bigger biggest biggest small smaller smallest smallest বুঝা গেছে ঠিক আছে